সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস করল মানব সৃষ্ট নভোযান। শুক্রবার বাংলাদেশ সময় বেলা 11টার দিকে সূর্যের সবচেয়ে কাছাকাছি যেতে সক্ষম হয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব। পৃথিবীর ইতিহাসে আর কোনো মহাকাশযানের সূর্যের এত কাছে যাওয়ার ঘটনা নজিরবিহীন। 6 বছর ধরে দীর্ঘ 61 লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনন্য এই মাইলফলক স্পর্শ করল স্পেসক্রাফটটি। বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও গবেষণা সংক্রান্ত কাজে 2018 সালে সূর্যের উদ্দেশ্যে নভোযান পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাম পার্কার সোলার প্রোব। বলা হয় উচ্চ তাপমাত্রা আর প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো করে তৈরি করা হয়েছিল মহাকাশযানটিকে। দীর্ঘ 6 বছর অপেক্ষার পর মিলল তার প্রমাণ। মানব সৃষ্ট কোনো বস্তু হিসাবে সূর্যের সবচেয়ে কাছে যেতে সক্ষম হয়েছে মহাকাশযানটি। সূর্য থেকে মাত্র 38 লাখ কিলোমিটার দূরে অবস্থান নেয় পার্কার সোলার প্রোব। প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বিকিরণে কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পৃথিবীতে সংকেত পাঠিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছে স্পেসক্রাফটটি। এটি সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার ঘটনা। গতকাল আমরা নিশ্চিত হতে পেরেছি যে মহাকাশযানটি টিকে আছে। সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাহিরের স্তরে এটিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি আমরা। সত্যি অসাধারণ একটি বিষয়। শিগগিরই এটি থেকে আমরা তথ্য পেতে শুরু করব। সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশের পর এরই মধ্যে গ্রহটিকে 21 বার প্রদক্ষিণ করেছে পার্কার সোলার প্রোব। এ সময় প্রোবটিকে সহ্য করতে হয়েছে সর্বোচ্চ 980 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ছুটতে হয়েছে ঘন্টায় 6,92,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরও সম্পূর্ণ অক্ষত রয়েছে মহাকাশযানটি। প্রকৃতি থেকে আমরা যা তথ্য পেয়েছি তাতে সবকিছুই পুনর্লিখন করতে হচ্ছে। কিভাবে সূর্য কাজ করে আর কিভাবে শক্তি তৈরি করে, এটা বিস্ময়কর। কিন্তু এখন অনেক তথ্য আসা বাকি। পার্কার আমাদের আরো অনেক কিছু দেবে। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের তৈরি বিশালাকৃতির এক গোলক সূর্য। পৃথিবীর চেয়ে 13 লাখ গুণ বড় সূর্যকে ডাকা হয়ে থাকে সৌরজগতের প্রাণকেন্দ্র হিসেবে। চন্দ্রপৃষ্ঠে সম্ভব হলেও উচ্চ তাপমাত্রাজনিত কারণে সূর্যপৃষ্ঠে অবতরণ সম্ভব নয়। উপরিভাগে 10,000 ডিগ্রি আর পৃষ্ঠে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নক্ষত্রটির। নতুন বছরের প্রথম দিনে আবার অবস্থান সম্পর্কে তথ্য পাঠাবে পার্কার সোলার প্রোব। অনিক রহমান, যমুনা নিউজ।